আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। বিশিষ্ট ব্যক্তিবর্গ, অভিভাবকবৃন্দ এবং কোমলমতি আমার প্রান্তীয় ছোট ভাই বোনেরা, সবাইকে আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে মূলত এখানে আমি শিক্ষা নিয়ে একটু কথা বলতে চাই খুব সামান্য সময়ের মধ্যে। আমাদের বর্তমান সমাজে যেটা ঘটেছে সেটা হচ্ছে শুধুমাত্র আমরা শিক্ষাকে প্রাধান্য দিচ্ছি, যেখানে নৈতিকতা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে, বাচ্চা শুধুমাত্র শিক্ষিত হলেই হবে না, আমাদের বাচ্চাদেরকে একই সাথে নৈতিক হতে হবে। যেখানে আমাদের বাচ্চারা অনার্স মাস্টার্স পাস করার পরে যেন এমন একটা কাজ করে না বসে যা আমাদের সমাজের জন্য, জাতির জন্য কলঙ্কজনক। আমরা বড় বড় ডিসি, এসপি থেকে শুরু করে মন্ত্রী থেকে শুরু করে সবাইকে আমরা দেখতে পাই, এখানে কাউকে আমরা অশিক্ষিত বলতে পারবো না। সুতরাং শিক্ষা হতে হবে এমন যেখানে নৈতিকতার সমন্বয় ঘটবে। আর এই প্রতিষ্ঠানের পরিচালক বৃন্দ যারা আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করবো শিক্ষার পাশাপাশি কালচারটা যেন এখানে অন্তর্ভুক্ত থাকে। কালচার বলতে আমি বুঝাচ্ছি এখানে বিভিন্ন সময় হাম, নাচ, বক্তৃতা, আজান, কেরাত, এইসব বিষয় যেন ভালোভাবে অন্তর্ভুক্ত থাকে এবং বাচ্চারা যেন বক্তৃতা ভালো দিতে পারে। বক্তৃতা ভালো দেওয়া মানে কি, একটা বিষয় জিজ্ঞেস করার সাথে সাথে তারা যেন উত্তর দিতে পারে একটা বিষয়, যেটা এখানে নয়, পরবর্তী বড় হতে গেলে খুবই গুরুত্বপূর্ণ। ক্লাসে শিক্ষক একটা বিষয় জিজ্ঞেস করছেন, সেটার উত্তর দিতে পারা, সাথে সাথে কথা বলতে পারা, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো এতক্ষণ তো আমি শিক্ষা নিয়ে কিছু বলার চেষ্টা করেছি। এখন বলবো যে শিক্ষা শুধুমাত্র প্রাতিষ্ঠানিক একটা বিষয় নয়, এই শিক্ষা দুইটা বিষয়ের সমন্বয়ে গঠিত হয়। এটা হচ্ছে পরিবার আর হচ্ছে প্রতিষ্ঠান। আমরা মা বাবা যারা আছি, আমাদেরকে অবশ্যই শিক্ষিত সন্তানের পাশাপাশি আমরা যেরকম চাইবো, আমাদের আচার আচরণও শিক্ষিত সন্তানের চাওয়ার মতো হইতে হবে। যেমন আমি আমার বাচ্চাকে মাদ্রাসায় দিয়েছি, এটা ভালো স্কুলে দিয়েছি, এটা যথেষ্ট নয়। আমি যদি ঠিকঠাক পর্দা না করি, আমার মুখের ভাষা যদি সংযত না করি, আমার মুখের ভাষা যদি ঠিকঠাক আরেকজনের সাথে ব্যবহার না করি, আমার বাচ্চা আমার থেকে তাই শিখবে। এটা কেন বললাম? আমার বাচ্চা স্কুলে থাকবে 5 ঘন্টা বা 4 ঘন্টা, সকাল 9টা থেকে 1টা পর্যন্ত। বাকি 19 ঘন্টা বা 20 ঘন্টা আপনার সাথে থাকতেছে। সুতরাং বাচ্চা মা বাবার কাছে বেশি শিখবে, যা শিখবে তার প্রতিষ্ঠানের কাছ থেকে। আর বাচ্চারা স্বাভাবিকভাবেই অনুকরণ প্রিয়, যে কারণে তারা প্রতিষ্ঠানে তারা থিওরিটিক্যাল বা তাত্ত্বিক বা জানার জন্য যা শিখবে তার চেয়ে বেশি শিখবে মা বাবার কাছে। এজন্য আমি আপনাদেরকে বলবো, আপনারা শুধু বলেন যে বাচ্চারা নামাজ পড়ে না কেন, আমরা বলি যে বাচ্চারা নামাজ পড়ে না কেন, আমরা নিজেরা নামাজের ব্যাপারে কতটুকু সচেতন, আমরা আজানের সাথে সাথে নামাজ পড়তেছি কিনা, আমরা সময় পেলে আরেকজন গীবত চর্চা শুরু করে দেই। অন্তত আমাদের যাদের কিছুটা পড়ার অভিজ্ঞতা আছে, পড়তে পারার অভিজ্ঞতা আছে, আমরা যেন দৈনিক একটি করে হাদিস পাঠ করে বাচ্চাদের সামনে শোনাই, একটি করে কোরআনের আয়াত বাচ্চাদের সামনে শোনাই। মা বাবার মধ্যে বিভিন্ন রকম মনোমালিন্য হবে, এই মনোমালিন্যের মধ্যে যেন আমরা আমাদের ভাষাকে সংযত করি, তাহলে আমার বাচ্চারা আমাদের কাছ থেকে ভালো কিছু শিখবে। প্রতিষ্ঠান থেকে শুধু নয়, আমি আবারও বলছি, অভিভাবকদের কাছ থেকে একটা সন্তানের শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। এজন্য আমরা যখনই সময় পাবো কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব, বাসায় প্রতিনিয়ত হাদিস পাঠের চেষ্টা করব। এর পাশাপাশি আমার বাচ্চাদেরকে সেভাবে গড়ে তোলার চেষ্টা করবো। তা আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।